দুটো রূপ। সূর্যকে তুমি আশীর্বাদ করো ভগবান। কাভিয়া বলল যে তুমি নাকি আমাকে ডেকেছো। কেন? এটা আবার কি নতুন নাটক শুরু হলো তোমার? না আমার মানে এই অদ্ভুত অদ্ভুত আইডিয়াগুলো তোমার মাথায় আসে কিভাবে, যে আজকে কিছু কালকে অন্য কিছু? কি এইসব? সূর্য, দুটোর মধ্যে একটা চুজ করো। হ্যাঁ, যেটা মন বলে সেটা চুজ করো। যেটা মন বলবে সেটা চুজ করো। মনও কথা বলে, সেটা শোনো আর চুজ করো। এসব কি ছেলে মানুষ ঈশা, আমি এসব করতে পারবো? সূর্য সূর্য প্লিজ, দুটোর মধ্যে একটা চুজ করো প্লিজ। আচ্ছা, যদি আমি চুজ করে নিই তাহলে তুমি কি এখন পড়তে যাবে? তাহলে ঠিক আছে। ঈশা বৌদি, আজ এত বছর পর দাদা ওর মেডেল আর সার্টিফিকেট দেখতে পাচ্ছে, শুধুমাত্র তোমার জন্য। এবার শুধু বাবার অসম্পূর্ণ সব স্বপ্নও যেন পূরণ হয়ে যায়। থ্যাংক ইউ বৌদি, পুরনো সব স্মৃতি আবার ফিরিয়ে আনার জন্য। সরাও এগুলো। এসব কি মজা করছো তুমি ঈশা? সূর্য, এগুলো মজা নয়, তোমার মনের কথা এটা। না জেনে হলেও তুমি শেষমেশ মেডেল, অ্যাওয়ার্ড আর সার্টিফিকেটই চুজ করেছো। এটাই দেখাতে চেয়েছিলাম তোমায়, আর বলতে চেয়েছিলাম যে আমি জেনে গেছি যে এসকে আর অন্য কেউ নয়, সে হলে তুমি, সূর্য। তুমি এক্ষুনি নিজের এই ভুলভাল কাজকর্মগুলো করা বন্ধ করো। আমি বন্ধ করে দেব। পেনটা হাতে নাও আর আবার এসকে হয়ে যাও। এটা হলো আমার আসল পরিচয়। আমি গুন্ডা, শুধুমাত্র একজন গুন্ডা। আর তোমার স্বপ্নও ছিল আইএস হওয়া। সূর্য, কত ভালো হবে বলো তো যদি আমরা একসঙ্গে আইএস এর প্রিপারেশন করি, একসঙ্গে আইএস হই।
তুমি এক্ষুনি নিজের এই ভুলভাল কাজকর্মগুলো করা বন্ধ করো। আমি বন্ধ করে দেবো। পেনটা হাতে নাও আর আবার রিস্কে হয়ে যাও। এটা হলো আমার আসল পরিচয়। আমি গুন্ডা, শুধুমাত্র একজন গুন্ডা। সূর্য, সূর্য, কেমন লাগছে আমাকে? তুমি একটা ফটো নেবে আমার এইসব কিছু? হ্যাঁ হ্যাঁ, না কেন? সূর্য, ফোন। হ্যাঁ, সূর্য, তুমি, সূর্য, সব কি করছো? সূর্য, সূর্য, তুমি কি করলে এটা? কারোর যখন স্বপ্ন ভেঙে যায় তাহলে সেই স্বপ্নের সঙ্গে তার পরিবারও ভেঙে যায়। আমার আইএস না হওয়ার কষ্ট শুধু আমিই নয়, আমার সাথে সাথে আমার পুরো পরিবার সেই কষ্ট সহ্য করেছে। অনেক কষ্ট করে সময়ের সাথে এই ক্ষতগুলো ঠিক হচ্ছিল। ধীরে ধীরে সবাই এটা বিশ্বাস করতে শুরু করেছিল যে আমি বেপরোয়া, নিকম্মা, গুন্ডা, শুধু গুন্ডা। কিন্তু আজকে তুমি আবার সবার চোখে স্বপ্ন দেখানোর চেষ্টা করেছো যে আমি সূর্য আইএএস হতে পারবো। কেন? সূর্য, কারণ তোমার মধ্যে যোগ্যতা আছে। তুমি আইএস হতে পারো। না, আমি শুধু গুন্ডা। কেন করলে তুমি এরকম ঈশা? আজকে তুমি আমার সেই স্বপ্নগুলোকে খুঁড়ে বার করেছো যেগুলো শুধু ওপর থেকে শুকনো ছিল কিন্তু কখনো ঠিক হয়নি। আজকের বাড়ির লোকেদের মনে মিথ্যে আশা জাগিয়ে অনেক ভুল করেছো তুমি। ঘেন্না করি আমি তোমাকে ঈশা, শুধু ঘেন্না করি। আমি তোমার জীবন নষ্ট হতে দেখতে পারবো না, দেখতে পারবো না। সূর্য, তুই আবার নতুন করে আইএএস হওয়ার স্বপ্ন দেখছিস না তো? না না, তোকে শুধু মনে করিয়ে দিচ্ছি যে গতবার তোর এই অসাফল্যের জন্য তোর পরিবারের লোকেদের মনে কি গভীর কষ্ট হয়েছিল। আবার যদি এইবার তুই পরীক্ষা দিতে গিয়ে কোনো রকমে ফেল করিস আর আইএএস না হতে পারিস, তাহলে তোর বাবা এই আঘাতটা সহ্য করতে পারবে তো? ও বেচারা মরে যাবে রে সূর্য। এই জন্য এরকম স্বপ্ন দেখো না যেটা পূরণ করা সম্ভব নয়। তোর বাবু হওয়ার জন্য আমি তোকে একটা পরামর্শ দিচ্ছিলাম ব্যাস। কোনো স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয় তখন বাবু, যখন সেটা বেঁচে থাকে। আমি তো নিজের আইএস হওয়ার স্বপ্ন কবেই ধুয়ে ফেলে দিয়েছি। মরে গেছে সেই স্বপ্নটা বাবু। সাবাস, যা। হ্যালো। তোমাকে ডিস্টার্ব করলাম না তো? না না না, তোমার সাথে একটু কথা বলতে চাইছিলাম। অ্যাকচুয়ালি সরলা আন্টির সাথে যা যা হয়েছে, জেনে আমার সত্যি খুব খারাপ লাগলো। এখন কেমন আছেন উনি? আমার ভালো লাগলো যে তুমি জিজ্ঞেস করলে, কিন্তু একটু খারাপও লাগলো, কারণ যখন আমার বেস্ট ফ্রেন্ডের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমার, তখন তুমি আমার সঙ্গে ছিলে না। আই প্রমিস, এবার থেকে যখনই তোমার আমার দরকার পড়বে আমি তোমার সঙ্গে থাকবো। এইবার আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দেখো, এবার যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে আসবো, আর ওখান থেকে তখন অবধি যাবো না যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা না করছো। আমি আসছি, এক্ষুনি আসছি। আরব, এইসবের কোনো প্রয়োজন নেই, ইটস ফাইন। তোমার আমার এই কথাগুলো শুধু কথাই মনে হচ্ছে তো? তুমি দেখো, আমি এক্ষুনি বেরোচ্ছি, আমি আসছি তোমার বাড়িতে। কাব্য, মা ডাকছে তোকে। কাভিয়া, এটা কে কথা বললো? ওই আমার বোন রিয়ার। এবার আমি ফোনটা রাখছি, কাকিমা আমাকে ডাকছে, ঠিক আছে? তুমি কিন্তু প্লিজ এসো না। ওকে।
কাভিয়ার সিস্টারের গলার আওয়াজটা একদম অঞ্জলির মতো শুনতে লাগলো, কিন্তু ও কাভিয়ার বাড়িতে কি করবে? ও তো প্যারিসে হলিডেতে আছে। তুই এখনো গোলাপ হাভেলির লোকেদের সঙ্গে কন্ট্যাক্টে আছিস? কি বলেছিলাম আমি? কাজ ছাড়তে বলেছিলাম না? ওই আমি কাవ్যা প্লিজ, হ্যাঁ আমাকে বাধ্য করিস না কিন্তু, যাতে আমি সবাইকে কি সবটা বলে দিই। রিয়া, রিয়া প্লিজ বোঝার চেষ্টা কর, আমার এই জবটার ভীষণ প্রয়োজন। আমি এসব করতে পারবো না, বোঝার চেষ্টা কর। আমি সেসব জানি না। তুই এই কাজটা ছাড়ছিস আর এখানেই কথা শেষ, বুঝেছিস? শোন না, কাকিমা ডাকছে তো, আমি আসছি দাঁড়া। জেঠিমা ডাকছে। আরবকে নিজের করতে হলে বড়লোক হওয়ার নাটক আমায় করতেই হবে, কিন্তু যতক্ষণ ওখানে তুই আছিস না কাব্যা, এটা করা খুব মুশকিল হবে। সেই জন্য তোকে আরব আর গোলাপ হাভেলি দুটোই ছাড়তে হবে। কিন্তু আজকে তুমি আবার সবার চোখে স্বপ্ন দেখানোর চেষ্টা করেছো যে আমি সূর্য আইএএস হতে পারবো। কেন? কত কষ্ট লুকিয়ে রেখেছে সূর্য নিজের মনে। নইলে একজন কলেজ টপার, একজন সাকসেসফুল ছেলে গুন্ডা হয়ে গেল। জানি না কত ঝড়ের সঙ্গে লড়াই করে ও নিজের স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে। এত রাত হয়ে গেছে, সূর্য এখনো বাড়ি ফেরেনি কেন? সূর্য, সূর্য, যে ব্রহ্মচারী স্বামীর জন্য আমি আমার বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছি, জেঠিমার কথা শুনছি, পৃথিবীর সঙ্গে লড়ছি, সেই স্বামীকে সঠিক পথে আনতে গিয়ে যদি সূর্য তোমার সঙ্গে আমাকে লড়তেও হয়, তাহলে আমি তোমার সঙ্গেও লড়ব। হে ভগবান, এমনিতে যেটা আমার মনের মধ্যে চলে, যেটা আমি চাই, সেটা সব সময় সত্যি হয়ে যায়। কিন্তু আজ যা আমার মনে চলছে, যেটা আমার মন ভাবছে, ভগবান সেটা যেন সত্যি করো না। আমার বাবুটাও যে আজ কোথায় গেল? ভয় পাচ্ছ কেন? দেখো কি নিয়ে এসেছি। এবার তুমি তাড়াতাড়ি এটা নাও আর আবার গুড নিউজ দিয়ে দাও। খবরদার, খবরদার যদি আমার কাছে এসেছো, আমার গায়ে যদি হাত দিয়েছো। এই এই এসব কি করছো তুমি সকাল সকাল? স্ত্রীর দায়িত্ব পালন করছি, যেমন স্বামী তেমন স্ত্রী। কি 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 ভুলের কথা বলছো তুমি? সরাও এগুলো, বন্ধ করো।
ভুলভাল কথা নয়, বিয়ের 4 নাম্বার প্রতিশ্রুতি। স্বামী যেরকম হোক, যে অবস্থায় থাকুক, যে পথে থাকুক, স্ত্রীকে সবসময় স্বামীর পাশে থাকতে হবে। এখন তুমি নিজের আইএস হওয়ার স্বপ্ন ছেড়ে গুন্ডা হয়ে গেছো, ঠিক আছে? তুমি ভালো পথে আসতে পারবে না, তাহলে আমি তোমার সাইডে চলে যাই। আজ থেকে আমি আমার আইএস এর প্রস্তুতি ছেড়ে গুন্ডা হওয়ার প্রস্তুতি শুরু করব। এসব কি করছো? এসব কি কি করছো তুমি? বাবু, আরে খুশির খবরটা লুকানোর কি আছে? আরে একটু ভেবে দেখো, যখন বাড়িতে সবাই জানতে পারবে যে নতুন অতিথি আসতে চলেছে, তখন সবাই কতটা খুশি হবে। একজন তো আছেই বাড়িতে, একজনকেই মানুষ করতে পারছি না, আরেকজন এসে কি করবে? হ্যাঁ, কিন্তু ও তো এসে গেছে, তাই না? না না না, 1 মিনিট। কি বললে তুমি? মনে হয় আমি ঠিক করে শুনতে পাইনি। কি বলতে চাইছো? বাবু, বেশি না চালাক হওয়ার চেষ্টা করো না তুমি। আমি জানি যে তুমি শুনেছো আর বুঝতেও পেরেছো। আমি এই বাচ্চাটা চাই না। আমাদের এই বাচ্চার হাত থেকে মুক্তি পেতে হবে। কি কি আর তুমি এই বাচ্চাটার ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। বাবু, সামনে একটা চায়ের দোকান আমাদের, 2টো বাচ্চা কি করে মানুষ করব? বাবু, যদি তুমি আমায় সত্যি ভালোবাসো, তোমাকে না আমাকে কথা দিতে হবে যে তুমি এই বিষয়ে কাউকে কিচ্ছু বলবে না। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, তুমি সবাইকে ধমকাবে, টাকা আদায় আমি করব। তুমি সবাইকে যত ইচ্ছা মারবে, হকি, লাঠি, ব্যাট আমি আনবো। তুমি মেয়েদের সঙ্গে একদম মিশবে না। ব্রহ্মচর্য পালনের কোনো টেনশন নেই। তোমার শত্রু হলো আমার শত্রু। আজ থেকে আমরা লাইফ পার্টনার হওয়ার সঙ্গে সঙ্গে পার্টনারস ইন ক্রাইমও হলাম। হয়ে গেছে? তুমি যেটা চাইছো না সেটা একদম হতে পারে না, বুঝতে পারছো তুমি? ও ব্রহ্মচারী মশাই, আমাকে না হালকা ভাবে নিও না। আমি দেখতে হয়তো দুর্বল, কিন্তু আমি শার্প আর স্ট্রং মাইন্ডের। তুমি শুধু আমাকে শিখিয়ে দিও, তারপর দেখো আমি কি করতে পারি। কাল রাতের ভূত এখনো মাথা থেকে নামেনি, তাই না? আরে এসব কি করে যাচ্ছ তুমি? এটা চাকু, খুব ধারালো, লেগে যাবে তোমার। কি করছো? কি করছো? লেগে যাবে, লেগে ছাড়ো। কি করছো? আরে যদি লেগে যেত? তো কি, তোমার মতো আমিও আঘাত খাওয়া আর কষ্ট সহ্য করা শিখে নেব, তবেই তো গুন্ডি হব। দেখো, তুমি আইএস হলে তোমাকে দেখে আমিও আইএস হব, তুমি গুন্ডা হলে আমিও গুন্ডি হব। সিদ্ধান্ত তোমার হাতে। হায় ভগবান! দেখাচ্ছি মজা। ইঁদুরের মতো এদিক ওদিক পালাচ্ছিলি কোথায়? ফেলে দিয়েছিস তো সমস্ত ডাল। ক্ষতিপূরণ কে দেবে শুনি? তোর মা? আমি শেষ। যদি মায়ের চোখটা একবার কিটের উপর পড়ে, তাহলে আমার সব ভেবে রাখা প্ল্যান শেষ। মা মা মা, সরি মা। আপনি আমাকে আশীর্বাদ করুন যে আমি যেন এমন ভুল দ্বিতীয়বার না করি। হে ভগবান, কি হবে এবার? তোর সমস্ত নাটক শেষ হলো নাকি হয়নি? এক তুই আর এক ওই মহারানী পরিবারটাকে একেবারে ছাড়খাড় করে দিচ্ছে। কাজ ভুলভাল করো, তারপর সরি মা। এখন এই সমস্ত ডাল তুই তুলবি, একটা দানাও যেন না দেখি পড়ে থাকতে। শুরু কর, চল। হে ভগবান, ভালো হয়েছে যে মায়ের চোখে পড়েনি, না হলে আমার ব্যান্ড বাজিয়ে দিত। এই যে দাদা, টাকা দেবেন নাকি দেবেন না বলুন? না 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 বৌদি, দেবে নয়, দিতে হবে। এমনিতেও বৌদি, এই গুন্ডাগিরির অভিধানে আপনি বলে কোনো শব্দই নেই। তুই বলুন, তুই। ঠিকই বলেছো বান্টি, তুই দিবি নাকি দিবি না তুই? হ্যাঁ। টাকা দিবি কিনা তুই? হ্যাঁ। দিবি কিনা তুই? হ্যাঁ। দিবি নাকি দিবি না? না 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 বৌদি, ঠিক মজা আসছে না বৌদি। একটা কাজ করুন, আপনি ফোনটা নিন আর এই ফোনে কাউকে হুমকি দেওয়া প্র্যাকটিস করুন। হ্যাঁ। নমস্কার দাদা, শুনুন,
কেমন আছেন? বাড়িতে সব ঠিকঠাক? হ্যাঁ, আসলে আমি নতুন টাকা আদায়ের ব্যবসা শুরু করেছি, তাই আমার একটু তোর হেল্প চাই। তাহলে বল, টাকা দেবেন? টাকা দিবি নাকি দিবি না তুই? হ্যাঁ, আরে বাহ, কি করছেন? নমস্কার। কি বলছেন আপনি? হ্যাঁ বৌদি, আপনি টাকা চাইছেন না এই গুন্ডাগিরির অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন? বান্টি, প্রথমবার গুন্ডি হচ্ছি আমি, এরকম মজা করো না আমাকে নিয়ে। আচ্ছা সরি বৌদি, সরি। একটা কাজ করি বৌদি, আপনি যাই বলবেন না একদম কঠিন ভাবে বলুন, কঠিন ভাবে। আপনি যদি নরম হয়ে বলেন না বৌদি, কেউ চাঁদাও দেবে না। আমি আপনাকে বলে দিচ্ছি এইভাবে। এই শোন, টাকা বের কর। এমন মার মারবো না, মেরে শেষ করে দেবো। টাকা দে বলছে। এইভাবে বলুন বৌদি। এক মিনিট আসছি। দারুণ বৌদি। কি করছিস? হ্যাঁ, এসব দিয়ে কি হবে? দাঁড়াও ঈশা, আমি তোমার জন্য আসল সিগারেট নিয়ে আসছি। চল চল। আরে যাই। না না, কি বলছো কি সূর্য দাদা? তুমি তো সিগারেট খেতে না বলো। হ্যাঁ, যদি ঈশা এরকম ভাবে সিগারেট নিয়ে মুখে সোয়াগ দেখাতে চাইলে এতে খারাপ কি আছে? হ্যাঁ, তাই না? দাঁড়াও, ও তো যাবে না, আমি তোমার জন্য নিজে গিয়ে সিগারেট নিয়ে আসছি। স্বামী না অন্য কিছু? বউয়ের জন্য সিগারেট আনবে? হ্যাঁ। আমি বলতে চাইছি, আমি নিজে গিয়ে সিগারেট আনবো। আচ্ছা, আমি একদম ডিউটি স্টুডেন্ট হব, একলব্যের মতো। তোমার মূর্তি বানাবো আর সেই মূর্তির সামনে গুন্ডাগিরি শিখব। দেখো, শহরের নাম্বার 1 গুন্ডি হয়ে দেখাবো তোমাকে, আর তুমি আমাকে আটকাতেও পারবে না, কারণ তোমাকে আমাদের বিয়ের প্রতিশ্রুতি পালন করতে হবে। এই ঈশার মাথায় গুন্ডাগিরির ভূত চেপেছে, কিভাবে যে বোঝাই ওকে।